মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত শুনো শুনো, 5 ধরনের মানুষের জন্য, 5 কিসিমের মানুষ, 5 ধরনের মানুষ যখন মারা যায় তখন আল্লাহর জান্নাত বেহেশত ওই 5 ধরনের মানুষের জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষের জন্য অপেক্ষা করে? 5 ধরন। 1 নাম্বার তালিল কোরআন, যারা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা সর্বদা কোরআন পড়ে, ওই ধরনের মুসলমান মুমিন যদি মারা যায় তখন আল্লাহর জান্নাত ওই কোরআন তেলাওয়াতকারী বান্দার জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল করব, জান্নাত যেন আমার জন্য অপেক্ষায় থাকে, আমি যেন জান্নাতি মেহমান হতে পারি। 1 নম্বর আমল করতে হবে সর্বদা কোরআন শরীফের তেলাওয়াতের আমল। 1 নম্বর শেষ। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, যারা জবানকে কন্ট্রোল করে, জবানকে নিয়ন্ত্রণ করে, এই জিহ্বার দ্বারা অপব্যবহার করে না, এই জিহ্বার দ্বারা মিথ্যা কথা বলে না, এই জিহ্বা দ্বারা গালি দেয় না, এই জিহ্বাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে না, এটাকে বলা হয় হাফিজুল লিসান। এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিবে না, এই জিহ্বা দ্বারা কারো গীবত করবে না, এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলবে না, এই জিহ্বা দ্বারা কাউকে গালি দিবে না, এই জিহ্বা দ্বারা কারো মনে কষ্ট দিবে না। যদি এইরকম কেউ নিজের জিহ্বাকে কন্ট্রোল করে, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, ওইরকম মুসলমান যদি মারা যায় আল্লাহর জান্নাত ওই মুসলমানের জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আজ গোটা সমাজ নষ্ট, পরিবার নষ্ট, সমাজ নষ্ট, থানা নষ্ট, জেলা নষ্ট, রাষ্ট্র নষ্ট, মিথ্যার সয়লাভের কারণে, জবানকে কন্ট্রোল না করার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। গবেষণায় দেখা যায় এই জিহ্বার কারণে আজকে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কিসের কারণে? জিহ্বার কারণে। আজ জিহ্বাকে কন্ট্রোল না করার কারণে, জিহ্বাকে নিয়ন্ত্রণে না রাখার কারণে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, মানুষ মুসিবত জাদা হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। সেই জন্য তো এই জিহ্বাকে বলা হয় জিসমুহু সগীর জুরমুহু কবির, আকারে ছোট অপরাধ বড়। বলুন না, আকারে ছোট অপরাধ বড়। আবার কিন্তু পক্ষান্তরে এই জিহ্বাকে যদি ভালো কাজে যদি ব্যবহার করতে পারেন, এই জিহ্বা দ্বারা যদি আল্লাহর জিকির করতে পারেন, এই জিহ্বা দ্বারা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন, এই জিহ্বা দ্বারা যদি নবীর শানে দরুদ শরীফ পড়তে পারেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, এই জিহ্বাকে যদি ভালো কাজে লাগাইতে পারেন, তাহলে এই জিহ্বা দ্বারা যে আমলগুলা করেছেন ওই আমল আপনার পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। সেজন্য এই জিহ্বা জান্নাত, এই জিহ্বা জাহান্নাম। এই জিহ্বার দ্বারা জান্নাত, এই জিহ্বা দ্বারা জাহান্নাম। জিহ্বাকে যদি সৎভাবে ব্যবহার করা হয় জান্নাত, আর জিহ্বাকে যদি অসৎভাবে ব্যবহার করা হয় তাহলে জাহান্নাম। সেই জন্য হযরত লোকমান হাকিম তার গোলামকে, লোকমান হাকিম এক বাদশার কাছে থাকতেন। বাদশা লোকমান হাকিমকে জিজ্ঞেস করলেন, ও লোকমান, তোমাকে দেখতে বেশি ব্রেনি লাগে, দেখতে মেধাবী মনে হয়, দেখি তোমার কাছে আমি একটা পরীক্ষা নেব, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জিনিস কোনটা আমার জন্য নিয়ে আসো। তখন লোকমান হাকিম জঙ্গলে গিয়া একটা ছাগল জবাই করলেন, ছাগলের জিহ্বা নিয়ে বাদশার দরবারে রাখলেন। বাদশাহ সাহেব দেখেন, পৃথিবীর সবচাইতে ভালো জিনিস আমি নিয়ে আসলাম। এবার বাদশাহ বলল, হে লোকমান হাকিম, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস নিয়ে আসো। এবার লোকমান হাকিম জঙ্গলে গিয়া আরেকটা ছাগল জবাই করে জিহ্বা আরেকটা নিয়ে আসলেন। বললেন, বাদশাহ সাহেব, আমি আপনি বলার পরে জিহ্বা নিয়ে আসছি। ভালো জিনিস আনার জন্য যখন বললেন তখনও জিহ্বা নিয়ে আসলাম, নিকৃষ্ট জিনিস আনার হুকুম যখন করলেন তখন আমি জিহ্বা নিয়ে আসলাম। তখন বাদশাহ প্রশ্ন করলেন, কেন ভালো জিনিস বলার পরেও তুমি জিহ্বা নিয়ে আসলা?
সবচেয়ে নিকৃষ্ট জিনিস আনার কথা যখন বললাম তখনও তুমি জিহ্বা নিয়ে আসলা, কারণটা কি? তখন লোকমান হাকিম বললেন, এ বাদশাহ সাহেব, এই জিহ্বার কারণে মানুষ জান্নাতি, এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামী। সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জিহ্বাকে কন্ট্রোল করব। আমি যে জিহ্বা দ্বারা জিহ্বা ব্যবহার করতেছি, কথা বলতেছি, আমি যদি আপনাদেরকে অন্যায় কথা বলি, শরীয়ত বিরোধী কথা যদি বলি, তাহলে এই জিহ্বার কারণে, আমার এই বলানির কারণে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর যদি আমি আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলি, সৎ কথা বলি, ন্যায় কথা বলি, মানুষকে ভালো কথা বলি, ভালো কাজের দিকে আহ্বান করি, ইনশাআল্লাহুল আজিজ আমার এই বলানি, আমার এই জিহ্বা আমার পক্ষে জান্নাতে যাওয়ার সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, মুদ্দ কথা, মোট কথা, বাটি কথার মধ্যে আমি আপনাদেরকে বললাম, সংক্ষিপ্তভাবে বলতেছি, সংক্ষেপে বলতেছি, এই জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবো, এই জিহ্বাকে কন্ট্রোল করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, অমুতইমিল জিআন, বেহেশত যাদের জন্য অপেক্ষা করবে। তৃতীয় শ্রেণী হচ্ছে তারা যারা ক্ষুধার্ত ব্যক্তির জন্য আহারের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে। ওইরকম মুসলমান যদি মারা যায়, আল্লাহর জান্নাত ওই মুসলমানের জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, ও মুকসিবিল উরিয়ান, যারা বস্ত্রহীন মানুষ, যাদের কাপড় নাই, পরিধানের কাপড় নাই, গায়ে দেওয়ার কম্বল নাই, শীতকালীন সময়ে কষ্ট পায়, এরকম দেখে দেখে যাচাই করে করে তথ্য নিয়ে 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 বস্ত্রহীন মানুষের জন্য যারা বস্ত্র বিতরণ করে, কাপড়ের ব্যবস্থা করে, পরিধানের জন্য কোন একটা ব্যবস্থা করে দেয়, ওইরকম মুসলমান যদি মারা যায়, আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার পাইলাম? 4 প্রকার। 1 নম্বর, তালিল কোরআন, তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। 2 নম্বর, জিহ্বার হেফাজতকারী। 3 নম্বর, ক্ষুধার্ত ব্যক্তির আহার প্রদানকারী। 4 নম্বর, বস্ত্রহীন মানুষ, যাদের কাপড় চোপড় নাই, এদের জন্য কাপড়ের ব্যবস্থাকারী। 5 নম্বর, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা সর্বদা মহানবী, দয়াল নবী, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ শরীফ যারা পড়ে, ওইরকম দরুদ পড়নেওয়ালা মুসলমান যখন মারা যাবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, খুদ খুদা कहता है सल्लो फिर भी अंतुम गाफिलून, ऐ मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून। खुद खुदा कहता है सल्लो, मनोযোগ দিয়ে শুনেন, खुद खुदा कहता है सल्लू पर भी अंतुम गाफिलून, ऐ मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून। يصلون على النبي ما تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسب العريان ومن صلى على حبيب الرحمن. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزى الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ای سعادت بزرگ بازونیست تانا بخشد خدای بخشنده داد حقرا قابلیت شرط نیست بلکه شرط و قابلیت داد اوست ما درد جہاں غیر خدا یار نداریم ما درد جہاں غیر خدا یار نداریم جز یاد خدا وند دیگر کار نداریم مایوس نہ ہو اہل زمیں اپنی خطا سے تقدیر بدل جاتی ہے مضطر کی دعا سے اے خاص اے خاصان رسول وقت دعا ہے امت پہ تیرے آقا عجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دین ہے تو مستوی ہے اسلام تیرا دین ہے تو مستوی ہے চট্টগ্রাম চন্দনেশ থানার অন্তর্গত রোশনহাট চৌধুরী টাওয়ার সত্তর সংলগ্ন কাঞ্চনাবাদ ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের অত্র অধিবেশনের মোহতারাম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মোহতারামিনিল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম তাওহীদি জনতা, মুরব্বী সমাজ, যুব সমাজ, সমবয়সী ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণকারিণী আমার পর্দানসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুকর আদায় করতেছি, যিনি আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়াময় করে মোহাব্বত করে আল্লাহ পাকের এই সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ জাতি তথা মানব জাতি হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সাথে সাথে ঈমান ও ইসলামের মতো মহান গুরুত্বপূর্ণ নিয়ামত দান করে মুমিন মুসলমান বানাইয়া আজকের এই মাহফিলে পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে যে সময়ে মহান রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করলে দোয়া ফেরত হয় না, এরকম একটা দামি এবং বরকতময় সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত হয়ে কোরআন ও সুন্নাহর আলোকে ধর্মীয় কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্যে আমার আল্লাহ
যাদেরকে কবুল করেছেন, যাদেরকে পছন্দ করেছেন, আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, নেকির পাল্লা সওয়াবের পাল্লাকে ভারী করে মহান রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করার সুযোগ করে দিয়েছেন, সে মহামুনিবের দরবারে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে বড় আওয়াজে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত আমরা আনন্দিত মুখরিত এই জন্যে, আজকের এই ইসলামী মহাসম্মেলনে এমন একজন মহান অতিথির আগমন হতে যাচ্ছে, মুসলিম উম্মার গৌরব, মাদারেসে দিনিয়ার গৌরব, দক্ষিণ চট্টলার গৌরব, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আফমা খালিদ হোসেন সাহেব মাদ্দাল্লাহু আমরাহু, সাথে সাথে এখানে আরও অনেক উলামা ইকরামের আগমন হতে যাচ্ছে, যাদেরকে সহজে দাওয়াত করে আনা যায় না। আজকের মাহফিলের ইন্তেজামি কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তারা সকলেই যৌথভাবে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করার একটা সুযোগ করে দিয়েছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সাথে সাথে শ্রোতা মণ্ডলীদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আল্লাহর দরবারে কবুল করে নেন, বলুন আমিন। এক নম্বরে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে প্রতি বছর যেন এই জায়গায় যেন আয়োজন হতে পারে। মহান রব্বুল ইজ্জতের দরবারে আমাদের সকলের আবেদন, নিবেদন, প্রার্থনা, দরখাস্ত আসরের পরে দোয়া কবুল হওয়ার সময় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা করি, মহান রব্বুল ইজ্জত যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের প্রার্থনা যেন কবুল করেন। এই মাহফিল যেন প্রতি বছর এই মাঠে যেন একবার হলেও যেন উদযাপন হতে পারে, এই মাঠে যেন এই মাহফিল যেন উদযাপিত হতে পারে, আল্লাহ তাআলা সেইভাবে কবুল করুক, সবাই বলুন আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন চালু থাকে, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। সব পরিবেশ অনুকূলে যেন হয়, সকলে যেন এই মাহফিল করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে সকলে যৌথ উদ্যোগে এই ধরনের ধর্মীয় মাহফিল যেন আমরা আয়োজন করতে পারি। আল্লাহ তাআলা এলাকার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতাকে, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক সমস্ত মুসলিম উম্মাহকে এই ধরনের ধর্মীয় কাজে যেন এগিয়ে আসতে পারে, সেই রকম অনুভূতি, আগ্রহ আল্লাহ তাআলা সকলকে দান করুক, বলুন আমিন। এবং সাথে সাথে চট্টগ্রাম চন্দনেশের বিশাল বাজার, রোশনহাট নামকরা একটা বাজার, এই বাজারের প্রত্যেকটা সওদাগর ভাইরা যেন অত্র মাহফিলের প্রতি মুহাব্বত, আন্তরিকতা, উদারতা দেখায়া যেন তারাও যেন মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে উৎসাহিত করতে পারে, সহযোগিতা করে এই ধর্মীয় মাহফিলে যেন সবাই একাত্মতা পোষণ করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সেইভাবে কবুল করুক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুপ্রসিদ্ধ একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত কারিমা আপনারা প্রায় সময় জুমার দিন খুতবাতে শুনতে পান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
এই আয়াতকে সামনে রেখে আমি অদম কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এর পূর্বে আমি আপনাদেরকে জুমার দিনের গুরুত্ব সামান্যভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। হেলায় অবহেলায় অযথা সময়কে নষ্ট না করে অনুরোধ করব, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাব, উলামা ইকরামের সোহবতে কিছু সময় দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের দিনের নাম হচ্ছে জুমাবার। যদিও বা আমরা এই জুমাবারকে শুক্রবার বলি, শনিবার বলি, ইতিহাস এবং গবেষণা সাক্ষী দেয় শুক্রবার, শনিবার, শনি, শুক্র মূলত এগুলা দেবদেবীর নাম, মূর্তির নাম। শুক্র এটাও দেবদেবীর নাম, শনিও এটা দেবতার নাম, মূর্তির নাম। সেজন্য শুক্রবারের একটা ইসলামী নাম আছে যেটা আমরা মাঝে মধ্যে বলে থাকি, যদিও বা সবাই না বলি। আজ অনুরোধ করব সবাই যেন আগামীতে এই বারের নাম শুক্রবার বলবো না, আমরা সব সময় জুমাবার বলবো, ইনশাআল্লাহ বলবো। আমরা শুক্রবার না বলে কি বলবো? সবাই মোহাব্বতে একসাথে বলুন না, আরো জোরে বলতে হবে। আজকের বারের নাম কি? জুমাবার। জুমার একটা ইতিহাস আছে। জুমা শব্দের অর্থ কি? জুমাবারকে জুমাবার কেন বলা হয়? খুব মনোযোগ দিয়ে শুনবেন। জুমা শব্দের একটা শাব্দিক অর্থ আছে। এটার অর্থ হচ্ছে একত্রিত করা, এক জায়গায় করা। জুমাবারকে জুমাবারের জন্য বলা হয় যেহেতু কয়েক সমাজের মানুষ, কয়েক গোত্রের মানুষ, কয়েক ওয়ার্ডের মানুষ, কয়েক শ্রেণীর মানুষ এক জুমার দিনে মসজিদে একত্রিত হয়, সেজন্য জুমাবারকে কি বলা হয়? জুমাবার বলা হয় বা জুমা বলা হয়। এই দিনের নামকে কি বলা হয়? জুমা। এটা একটা কারণ। জুমাবারকে জুমা বলার দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন আমাদের সকলের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, একসাথে সৃষ্টি করেন নাই। প্রথমে মাথা বানাইলেন, প্রথমে মাথা সৃষ্টি করলেন, এরপরে হাত, এরপরে পা, আলাদা আলাদা সৃষ্টি করলেন। পৃথক পৃথক ভাবে সৃষ্টি করার পর রোদের মধ্যে শুকাতে দিলেন, রোদের তাপে। মাথাও শুকাই গেল, পাও শুকাই গেল, হাতও শুকাই গেল। শুকিয়ে যাওয়ার পর টন টন আওয়াজ করতে লাগলো, টন টন। দেখেন, মাথা পৃথক, পা পৃথক, হাত পৃথক, সব আলাদা আলাদা। জুমার দিন আসরের পরে মাগরিবের আগে এই সময়ে মহান রব্বুল ইজ্জত ছড়িয়ে ছিটিয়ে থাকা, বিচ্ছিন্ন থাকা হযরত আদম আলাইহিস সালামের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের পরে, জুমার দিন আসরের পরে একসাথে ফিটিং করে দিলেন। সুবহানাল্লাহ। একসাথে কি করে দিলেন? ফিটিং করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম এখন পরিপূর্ণ শরীর, পরিপূর্ণ দেহ রূপ ধারণ করলো। তাহলে আসরের পরে আদম আলাইহিস সালামের দেহ পরিপূর্ণ হয়েছে জুমার দিন। এ কারণে জুমার দিনের মর্যাদা আরো বেড়ে গেল। হাদিস শরীফে আছে, জুমার দিন আসরের পরে মাগরিবের আগে এমন একটা টাইম এবং সময় আছে যে সময়ে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বরকতময় সময়ে আমরা এখানে একত্রিত হয়েছি। বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন একটা আন্তর্জাতিক ইন্টারভিউ, আন্তর্জাতিক পরীক্ষার আয়োজন করেছেন।
পরীক্ষার্থী হচ্ছে তিন জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি। ইহুদিরা, খ্রিস্টানেরা, মুসলমানেরা, এই তিন জাতি হচ্ছে পরীক্ষার্থী। পরীক্ষা নিবেন কে? আল্লাহ। পরীক্ষা নিবেন কয় জাতি থেকে? তিন জাতি থেকে। পরীক্ষার প্রশ্ন কি? একটা। ইহুদি জাতিদের থেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে ইহুদিরা, বড়দিন কোনটা? সপ্তাহের মধ্যে বড়দিন, গুরুত্বপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন কোনটা? ইহুদিরা বলল শনিবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের উত্তর সঠিক হয় নাই, যার কারণে তোমরা পরীক্ষায় ফেল করেছ। তোমাদের উত্তর কি হয় না? সঠিক হয়নি, তোমরা পরীক্ষায় ফেল করেছ। এবার আল্লাহ তাআলা খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো সপ্তাহের সবচেয়ে বড় দিন কোনটা? খ্রিস্টানেরা বলল রোববার। আল্লাহ তাআলা বলেন, আমি তো বলিনি, রোববারকে আমি শ্রেষ্ঠ দিন এবং বড় দিন বানাইনি। তোমাদের উত্তরও সঠিক হয় নাই, তোমরাও পরীক্ষায় ফেল করেছ। ইহুদিরাও ফেল, খ্রিস্টানেরও ফেল। এখন আছে কারা? বলুন না, মুসলমানেরা। এবার মুসলমানদের কাছ থেকে মহান রব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে মুসলমানেরা, বড়দিন কোনটা? মুসলমানদের পক্ষ থেকে উত্তর প্রদান করতেছেন কে? আকায়ে নামদার সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করতেছেন কাদের পক্ষ হইয়া? মুসলমানদের পক্ষ হইয়া। আপনারা বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সঠিক হবে নাকি ভুল হবে? সঠিক হবে, তাতে কোনো সন্দেহ নাই। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এমন জ্ঞান দান করেছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম হতে পারে সমস্ত ইলম দান করেছেন মহান রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উভয় জাহানের ইলম এবং জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে শুরু এবং শেষ যত ইলম হতে পারে সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে, গারে হেরার শোরুমের মধ্যে পাহাড়ের উপরে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, হেরা পর্বতে উঠতে গেলে 2 থেকে 3 লিটার পানি পান করতে হয়। কত কষ্টকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা যখন বসবাস করলেন, আবু জেহেল এক ধরনের প্রস্তাব দেয়, আবু লাহাব আরেক ধরনের প্রস্তাব দেয়, উতবা শাইবা বিভিন্ন বেঈমানের দলারা বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কারো প্রস্তাব গ্রহণ করব না। নির্জনে নীরবে একাকী ইবাদত করাটা পছন্দ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বাদ দিয়া হেরা পর্বতে উঠে গেলেন। সেখানে ধ্যানে বসলেন, সেখানে একাকী নীরবে ইবাদত করতে লাগলেন। যারা সেই গারে হেরায় উঠছেন, শোরুমের ভিতরে ঢুকছেন, নামাজ পড়ছেন, সেই শোরুম থেকে সরাসরি সোজাসুজি খানে কাবা বাইতুল্লাহ শরীফকে দেখা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক খানে কাবা, কাবাতুল্লাহ, বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে ইবাদত করতেন। এইভাবে ইবাদত করতেন, করতে করতে 40 দিন সময় যখন অতিবাহিত হয়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে যাওয়ার সময় 1 সপ্তাহের খাবার নিয়ে গেলেন।
খাবার যখন শেষ হতো, খাবার আনার জন্য আবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। মাঝে মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার সেখানে নিয়ে যেতেন। এইভাবে 40 দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল একজন মানুষ রূপী ফেরেশতা সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। খতিব আজম রহমতুল্লাহি আলাইহি, খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি, উনি মা আনা বিকারিনের একটা ব্যাখ্যা দিলেন। তিনি বলেন আপনি পড়তে বললে আমি পড়ব না, আপনি পড়তে বললে আমি পড়ব না। আমাকে আবু জেহেলও পড়তে বলেছিল, আমি পড়ি নাই। আবু লাহাবও আমাকে পড়তে বলেছিল, আমি পড়ি নাই। অথবা সাইবাও আমাকে পড়ার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি পড়ি নাই। আমি নির্জনে চলে আসলাম, আল্লাহ আমাকে যেটা পড়াবে সেটা আমি পড়ব। হযরত জিবরিল আলাইহিস সালাম এর পরে আবার বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন। তৃতীয়বারে জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতে কারিমা পরিপূর্ণ যখন তেলাওয়াত করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আপনি পড়তে বললে আমি পড়তে পারবো না। তখন জিবরিল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জড়াইয়া ধরলেন, 3 বার ছাপ দিলেন। কয়বার? 3 বার ছাপ দিলেন। জিবরিলের সিনার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক লাগালেন। একবার, 2 বার, 3 বার সিনাতের সাথে লাগানোর পরে রাসূল এবার পড়তে লাগলেন, পড়া আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 3 বার ছাপ দিলেন। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক তো একদম সাদা, পিওর সাদা। সেখানে আগের থেকে কোনো কিছু লেখা ছিল না। জিবরিল আলাইহিস সালাম যা ওহী নিয়ে আসছেন সেটা তো লেখাওয়ালা কাগজ। কম্পিউটার করানোর সময়, ফটো স্টার্ট করানোর সময় সাদা কাগজ যদি ছোট হয়, সাদা কাগজ যখন ছোট হয়, লেখাওয়ালা কাগজ যদি বড় হয়, সাদা কাগজ যদি ছোট হয়, তখন কয়বার ছাপাতে হয়? একবার না হলে 2 বার ছাপাতে হয়, অংশ অংশ করে, কিছু কিছু করে। সেই জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কালাম নিয়ে আসছেন সেটা তো বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা হচ্ছে ছোট। এই ছোট জিনিসের মধ্যে বড় জিনিস সংকলন হবে না বিদায়, সেই জন্য 3 বার ছাপ দিলেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সম্মানিত হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ছাপ দেওয়ার পর এবার সমস্ত ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিলেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন জুমলা দানা ইয়া হামি গুফদা জুমলা দানা ইয়া হামি গুফতা হামি হাস্তে দানা রহমতুল্লিল আলামিন জুমলা দানা ইয়া হামি গুফতা হামি হাস্তে দানা রহমতুল্লিল আলামিন। সমস্ত ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে ঢুকাই দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় মহান নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেই নবী মুসলিমদের পক্ষ থেকে, মুসলিম জাতির পক্ষ থেকে আল্লাহর দরবারে উত্তর দিলেন। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, হে মুসলমানেরা,
সপ্তাহের বড় দিন কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুমি না আমাকে অনেক জ্ঞান দান করেছ, আল্লাহ তুমি নিজ দয়ায়, নিজ অনুগ্রহে, নিজ ফজলে ক্রমে আমাকে জ্ঞান দান করেছ। আল্লাহ আমি চিন্তা করলাম, আমি গবেষণা করলাম, গবেষণা করে দেখতে পেলাম সপ্তাহের বড় দিন জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। সপ্তাহের বড় দিন জুমার দিন। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব ইহুদিরা ফেল করেছে, খ্রিস্টানেরা ফেল করেছে। খ্রিস্টানেরা ইহুদিরা সঠিক উত্তর প্রদান করতে না পারায় তারা জিরো হয়ে গেছে। আপনি যখন উত্তর দিতে সক্ষম হলেন, আপনি হিরো হয়ে গেলেন। এরা হচ্ছে জিরো আর আপনি হয়ে গেলেন হিরো। আল্লাহু আকবার বলবেন না? ইহুদিরা খ্রিস্টানেরা জিরো আর মুসলিমেরা হিরো। একটু আওয়াজ দিয়ে তো বলতে হবে, বুঝলেন না? ইহুদি খ্রিস্টানেরা জিরো, মুসলিম জাতি হিরো। আল্লাহু আকবার কাবীরা। তৃতীয় নাম্বার, আচ্ছা সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আসরের পরে কুবাইলে মাগরিবের পূর্ব মুহূর্তে মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে একত্রিত করলেন, যার কারণে জুমার দিনের মর্যাদা আরো বেড়ে গেল। সেই জন্য জুমাকে জুমা বলা হয়, জুমাকে জুমা বলা হয়। তৃতীয় নম্বর কারণ হচ্ছে জুমাবারকে জুমা কেন বলা হয়, জুমার দিনের এত ফজিলত কেন? হযরত জিবরিল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়না নিয়ে আসলেন। আয়না নিয়ে আসার পর সে আয়নার ঠিক মাঝখানে একটা গোলাকার চিহ্ন দেখা গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, আয়নার মাঝখানে গোলাকৃতি ভাবে এটা কিসের দাগ? তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ইসলামী মহাসম্মেলনের মাঠ। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলামী মহাসম্মেলনের মাঠ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দাগ নয়, এটা মাঠ। বলুন না, একটা হচ্ছে দাগ আর একটা হচ্ছে মাঠ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে ইসলামী মহাসম্মেলনের মাঠ। রাসূল পুনরায় জিজ্ঞাসা করলেন, জিবরিল, এই ইসলামী মহাসম্মেলনের মাঠ কোথায়? জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ছাদে। আল্লাহু আকবার। কোথায় এটা? জান্নাতুল ফিরদাউসের ছাদে। জিবরিলকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, ও জিবরিল, এই ইসলামী মহাসম্মেলন কখন অনুষ্ঠিত হবে? তখন জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলামী মহাসম্মেলন জুমার দিন অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসলামী মহাসম্মেলন কোন বারে অনুষ্ঠিত হবে? জুমাবারে। দেখেন জুমাবারের ফজিলত। জুমার দিন আমার আল্লাহ সমস্ত জান্নাতবাসীদেরকে নিয়ে, সমস্ত জান্নাতীদেরকে নিয়ে জান্নাতুল ফিরদাউসের ছাদের উপর একটা ইসলামী সম্মেলনের আয়োজন করবেন। সেই ইসলামী মহাসম্মেলনে সকলে সমবেত হবেন, উপস্থিত হবেন। সেজন্য এই সম্মেলনের কথা যখন আসছে, জান্নাতুল ফিরদাউসের মাঠে সম্মেলনের কথা যেহেতু চলতেছে, এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি। আজ যেমন জুমাবারে আসরের পরে কুবাইলে মাগরিবে চৌধুরী চত্বরে আজ ইসলামী মহাসম্মেলনে আমরা একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। কাল হাসর কিয়ামতের ময়দানে সহজ হিসাব নিকাশের পর আমরাও যেন জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতুল ফিরদাউসের ছাদে ইসলামী মহাসম্মেলনে একত্রিত হতে পারি। সেইভাবে আমাদের সবাইকে কবুল করে নাও। বলেন আমিন। সবাই একসাথে সেই জান্নাতে থাকতে চাই কি চাই না? সেই জান্নাতে থাকতে না চাইলে, সেই জান্নাতে যেতে না চাইলে আর কোথায় যাব? আর কি চাইবো? কি পাই, কি পাবো? আল্লাহর কাছে সেই জান্নাতুল ফিরদাউস চাইবো, আল্লাহর কাছে সেই জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত করব ইনশাআল্লাহ। যেই জান্নাতুল ফিরদাউসে, সেই জান্নাতে জান্নাতীরা যখন প্রবেশ করবে, হাদিস শরীফে আছে জান্নাতুল ফিরদাউসে ঢোকার সাথে সাথে, জান্নাতুল ফিরদাউসের বাতাস গায়ে লাগার সাথে সাথে প্রত্যেকটা মানুষ 60 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় গজ? 60 গজ।
কয় হাত? 120 হাত। 60 গজে কয় হাত? 120 হাত। আল্লাহু আকবার। এখন তো আমরা যার যার হাতে 3.5 হাত। এখন আমরা যার যার হাতে, আমার হাতে আপনি নয়, আপনার হাতে আপনি, যার, কারণ অনেক মানুষ বাটি আছে, অনেক মানুষ লম্বা আছে। এখন লম্বা মানুষের হাত দিয়ে যদি বাটি মানুষকে যদি মাপানো হয় তাহলে 3.5 হাত হবে নাকি? হবে না। সেই জন্য বললাম যার যার হাতে সে কয় হাত করে আছে? 3.5 হাত করে আছে। কিন্তু জান্নাতে, আল্লাহর জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতের বাতাস, সুবাতাস গায়ে লাগার সাথে সাথে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জান্নাতি 120 হাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাতারিকে বলা, ফাতারিকে চিতেঙ্গে ভাষায় ফাতারিকে অর্থাৎ প্রস্থ, প্রস্থ আকারে 7 গজ, 14 হাত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আপনারা চোখ চোখ লাল করে তাকাচ্ছেন, বলতেছেন হুজুর এত সেফটা কিভাবে হবে, এত লম্বা কিভাবে হবে? আল্লাহর জন্য অসম্ভব কোনো কিছু আছে? আল্লাহু আকবার কবীরা। শুধু তাই নয়, প্রত্যেকটা জান্নাতীর জন্য, প্রত্যেকটা বেহেশতিকে আমার আল্লাহ এমন একটা চেয়ার দিবে, এমন একটা কুরসি দিবে, এমন একটা চেয়ার দিবে, স্বর্ণের চেয়ার। কিসের চেয়ার? স্বর্ণের চেয়ার। আজ স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম, কিন্তু বেহেশতের মধ্যে হারাম নয়, বেহেশতের জন্য সকলের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে সকলের জন্য এটা কি? নিয়ামত। প্রত্যেক জান্নাতীরা যে চেয়ারে বসবে ওটা স্বর্ণের হবে। এটার ওজন কতটুকু? টনকে টন। আল্লাহু আকবার। 1 বড়ি 2 বড়ি নয়, 1 মণ 2 মণ নয়, এটা টনকে টন বাড়ি হবে, টনকে টন ওজন হবে। সাধারণ উম্মতদেরকে স্বর্ণের চেয়ারে দেওয়া হবে। যত নবী রাসূল দুনিয়াতে আমার আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীগণকে স্বর্ণের মিম্বর দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতকে দেওয়া হবে স্বর্ণের চেয়ার, আর নবীগণকে দেওয়া হবে স্বর্ণের মিম্বর। স্বর্ণের মিম্বর। আল্লাহু আকবার কবীরা। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? সেই জান্নাতে যেতে চাইলে কয়েকটা আমলের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। আমি যে হাদিস শরীফটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, ওই হাদিসের মধ্যে জান্নাতে যদি যেতে চান, জান্নাতি মেহমান যদি হতে চান, এই আমলগুলো অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। সবাই ওয়াদা করেন ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق ل5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسب العريان ومن صلى على حبيب الرحمن। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত শুনো শুনো, 5 ধরনের মানুষের জন্য, 5 কিসিমের মানুষ, 5 ধরনের মানুষ যখন মারা যায় তখন আল্লাহর জান্নাত, বেহেশত ওই 5 ধরনের মানুষের জন্য অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষের জন্য অপেক্ষা করে? 5 ধরন। 1 নাম্বার, তালিল কোরআন, যারা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা সর্বদা কোরআন পড়ে, ওই ধরনের মুসলমান মুমিন যদি মারা যায় তখন আল্লাহর জান্নাত ওই কোরআন তেলাওয়াতকারী বান্দার জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল করব, জান্নাত যেন আমার জন্য অপেক্ষায় থাকে, আমি যেন জান্নাতি মেহমান হতে পারি। 1 নম্বর আমল করতে হবে সর্বদা কোরআন শরীফের তেলাওয়াতের আমল। 1 নম্বর শেষ। 2 নম্বর, ওয়াহাফিজুল লিসান, যারা জবানকে কন্ট্রোল করে, জবানকে নিয়ন্ত্রণ করে, এই জিহ্বার দ্বারা অপব্যবহার করে না, এই জিহ্বার দ্বারা মিথ্যা কথা বলে না, এই জিহ্বা দ্বারা গালি দেয় না, এই জিহ্বাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে না, এটাকে বলা হয় হাফিজুল লিসান।
এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিবে না, এই জিহ্বা দ্বারা কারো গীবত করবে না, এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলবে না, এই জিহ্বা দ্বারা কাউকে গালি দিবে না, এই জিহ্বা দ্বারা কারো মনে কষ্ট দিবে না। যদি এইরকম কেউ নিজের জিহ্বাকে কন্ট্রোল করে, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, ওইরকম মুসলমান যদি মারা যায়, আল্লাহর জান্নাত ওই মুসলমানের জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আজ গোটা সমাজ নষ্ট, পরিবার নষ্ট, সমাজ নষ্ট, থানা নষ্ট, জেলা নষ্ট, রাষ্ট্র নষ্ট, মিথ্যার সয়লাভের কারণে, জবানকে কন্ট্রোল না করার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। গবেষণায় দেখা যায় এই জিহ্বার কারণে আজকে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কিসের কারণে? জিহ্বার কারণে। আজ জিহ্বাকে কন্ট্রোল না করার কারণে, জিহ্বাকে নিয়ন্ত্রণে না রাখার কারণে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, মানুষ মুসিবত জাদা হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। সেই জন্য তো এই জিহ্বাকে বলা হয় জিসমুহু সগীর জুরমুহু কবির, আকারে ছোট অপরাধ বড়। বলুন না, আকারে ছোট অপরাধ বড়। আবার কিন্তু পক্ষান্তরে এই জিহ্বাকে যদি ভালো কাজে যদি ব্যবহার করতে পারেন, এই জিহ্বা দ্বারা যদি আল্লাহর জিকির করতে পারেন, এই জিহ্বা দ্বারা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন, এই জিহ্বা দ্বারা যদি নবীর শানে দরুদ শরীফ পড়তে পারেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, এই জিহ্বাকে যদি ভালো কাজে লাগাইতে পারেন, তাহলে এই জিহ্বা দ্বারা যে আমলগুলা করেছেন ওই আমল আপনার পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। সেজন্য এই জিহ্বা জান্নাত, এই জিহ্বা জাহান্নাম। এই জিহ্বার দ্বারা জান্নাত, এই জিহ্বা দ্বারা জাহান্নাম। জিহ্বাকে যদি সৎভাবে ব্যবহার করা হয় জান্নাত, আর জিহ্বাকে যদি অসৎভাবে ব্যবহার করা হয় তাহলে জাহান্নাম। সেই জন্য হযরত লোকমান হাকিম তার গোলামকে, লোকমান হাকিম এক বাদশার কাছে থাকতেন। বাদশা লোকমান হাকিমকে জিজ্ঞেস করলেন, ও লোকমান, তোমাকে দেখতে বেশি ব্রেনি লাগে, দেখতে মেধাবী মনে হয়, দেখি তোমার কাছে আমি একটা পরীক্ষা নেব, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জিনিস কোনটা আমার জন্য নিয়ে আসো। তখন লোকমান হাকিম জঙ্গলে গিয়া একটা ছাগল জবাই করলেন, ছাগলের জিহ্বা নিয়ে বাদশার দরবারে রাখলেন। বাদশাহ সাহেব দেখেন, পৃথিবীর সবচাইতে ভালো জিনিস আমি নিয়ে আসলাম। এবার বাদশা বলল, হে লোকমান হাকিম, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জিনিস নিয়ে আসো। এবার লোকমান হাকিম জঙ্গলে গিয়া আরেকটা ছাগল জবাই করে জিহ্বা আরেকটা নিয়ে আসলেন। বললেন, বাদশা সাহেব, আমি আপনি বলার পরে জিহ্বা নিয়ে আসছি। ভালো জিনিস আনার জন্য যখন বললেন তখনও জিহ্বা নিয়ে আসলাম, নিকৃষ্ট জিনিস আনার হুকুম যখন করলেন তখন আমি জিহ্বা নিয়ে আসলাম। তখন বাদশা প্রশ্ন করলেন, কেন ভালো জিনিস বলার পরেও তুমি জিহ্বা নিয়ে আসলা? সবচেয়ে নিকৃষ্ট জিনিস আনার কথা যখন বললাম তখনও তুমি জিহ্বা নিয়ে আসলা, কারণটা কি? তখন লোকমান হাকিম বললেন, এ বাদশা সাহেব, এই জিহ্বার কারণে মানুষ জান্নাতি, এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামী। সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জিহ্বাকে কন্ট্রোল করব। আমি যে জিহ্বা ব্যবহার করতেছি, কথা বলতেছি, আমি যদি আপনাদেরকে অন্যায় কথা বলি, শরীয়ত বিরোধী কথা যদি বলি, তাহলে এই জিহ্বার কারণে, আমার এই বলানির কারণে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর যদি আমি আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলি, সৎ কথা বলি, ন্যায় কথা বলি, মানুষকে ভালো কথা বলি, ভালো কাজের দিকে আহ্বান করি, ইনশাআল্লাহুল আজিজ আমার এই বলানি, আমার এই জিহ্বা আমার পক্ষে জান্নাতে যাওয়ার সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, মোট কথা, বাটি কথার মধ্যে আমি আপনাদেরকে বললাম, সংক্ষিপ্তভাবে সংক্ষেপে বলতেছি, এই জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবো, এই জিহ্বাকে কন্ট্রোল করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, অমুতইমিল জিআন, বেহেশত যাদের জন্য অপেক্ষা করবে। 3য় শ্রেণী হচ্ছে তারা যারা ক্ষুধার্ত ব্যক্তির জন্য আহারের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে। ওইরকম মুসলমান যদি মারা যায়, আল্লাহর জান্নাত ওই মুসলমানের জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, অমুকসিবিল উরিয়ান, যারা বস্ত্রহীন মানুষ, যাদের কাপড় নাই, পরিধানের কাপড় নাই,
গায়ে দেওয়ার কম্বল নাই, শীতকালীন সময়ে কষ্ট পায়। এরকম দেখে দেখে যাচাই করে করে তথ্য নিয়ে 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 বস্ত্রহীন মানুষের জন্য যারা বস্ত্র বিতরণ করে, কাপড়ের ব্যবস্থা করে, ফরিদানের জন্য কোন একটা ব্যবস্থা করে দেয়, ওইরকম মুসলমান যদি মারা যায় আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার পাইলাম? 4 প্রকার। 1 নম্বর তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। 2 নম্বর জিহ্বার হেফাজতকারী। 3 নম্বর ক্ষুধার্ত ব্যক্তির আহার প্রদানকারী। 4 নম্বর বস্ত্রহীন মানুষ যাদের কাপড় চোপড় নেই এদের জন্য কাপড়ের ব্যবস্থাকারী। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা সর্বদা মহানবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ শরীফ যারা পড়ে, ওইরকম দরুদ পড়নেওয়ালা মুসলমান যখন মারা যাবে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন খুদ খুদা कहता है सल्लो फिर भी अंतुम गाफिलून, ऐ मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून। खुद खुदा कहता है सल्लो, मनोযোগ দিয়ে শুনেন, खुद खुदा कहता है सल्लू पर भी अंतुम गाफिलून, ऐ मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून। আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর প্রতি দরুদ প্রেরণ করে। দরুদ শরীফ এমন একটা আমল, দরুদ শরীফ এমন একটা ইবাদত, দরুদ শরীফ এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে আমল স্বয়ং আল্লাহ নিজেও করে, ফেরেশতারাও করে। মুসলমান আল্লাহ তাআলা রোজা রাখে না, আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদত করে না, কারণ আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই। বলুন না, আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই, আমাদের ইবাদতের প্রয়োজন। আচ্ছা বলেন, তরকারিতে স্বাদ আসার জন্য কি লাগে? লবণ লাগে। তরকারি মজা হওয়ার জন্য, তরকারির স্বাদ হওয়ার জন্য কি লাগে? লবণ লাগে। আচ্ছা, লবণ স্বাদ হওয়ার জন্য কি লবণ লাগে? লবণের জন্য কি অন্য লবণ লাগে নাকি? না, লবণ নিজেই গুণী। বলো না, লবণ নিজেই গুণী, সেই জন্য অন্য অন্য তরকারির সাথে লবণ দিতে হয়। লবণের সাথে অন্য কিছু না দিলেও লবণের কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি ভাবে মুসলমান আমার আল্লাহ হলেন সর্বগুণে গুণী, সর্বরূপী, সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা সমস্ত গুণের অধিকারী, সেই জন্য আমার আল্লাহর গুণের প্রয়োজন হয় না, ইবাদতের প্রয়োজন হয় না, আমলের প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ একটা আমল করি, সেটা হচ্ছে আমার নবীর শানে দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। খুদ খুদা कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून, खुद खुदा कहता है सल्लू पर भी अंतुम गाफिलून, ऐ मोमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা গাফিল কেন? তোমরা অলস কেন? তোমরা উদাসীন কেন? আমি আল্লাহ তোমাদের হুকুম করতেছি, তোমাদের উপর ওয়াজিব আমার নবীর শানে দরুদ শরীফ পড়ো। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর শানে দরুদ শরীফ পড়ি কি পড়ি না? পড়ি। হ্যাঁ, দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে কিভাবে পড়বে না পড়বে এই নিয়ে যদিও বা দ্বিধাদ্বন্দ্ব আছে, একটু বাড়াবাড়ি আছে। আমরা বাড়াবাড়িতে যাব না, আমরা দ্বিধাদ্বন্দ্ব করব না, বরং আমরা সবাই মনোযোগ দিয়ে যেখানে থাকি না কেন, আমরা দলবদ্ধভাবে পড়তে না পারলেও একাকী হোক, নীরবে হোক, নির্জনে হোক, মাদ্রাসার ভিতরে হোক, বাইরে হোক, গাড়িতে হোক, বাড়িতে হোক, খামোখা অবশ্যই
একসাথে পড়তে হবে এরকম কোনো কথা নাই, বরং মুহাব্বতে নবীর শানে আমরা বাড়িতে গাড়িতে নির্জনে সমাবেশে যেখানে সুযোগ হয় আমরা নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, বলেন ইনশাআল্লাহ। আমরা কি কখনো নবীর শানে দরুদ শরীফ না পড়ার কথা বলেছি? বলি নাই। আমরা বলি নাই, আমাদের মুরব্বীরা বলে নাই, বরং আমাদের মুরব্বীরা বিসর্জন দিয়েছেন, আমাদের মুরব্বীরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নবীর প্রতি দরুদ শরীফ পড়ার জন্য, নবীর প্রতি দরুদ শরীফ প্রেরণ করার জন্য। উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, জাতিকে ওয়াজ করেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির যেমন করবা, আমার নবীর শানে দরুদ শরীফ পাঠ করবা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আমাদের বিরুদ্ধে এরা দরুদ শরীফ পড়ে না, আজ দুনিয়াতে আমরা তাদের বিরুদ্ধে বিচার করব না, আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে আমরা নালিশ করব। কথা বলেন ঠিক কিনা? যারা এই কথা বলে এরা নবীর শানে দরুদ শরীফ পড়ে না, নবীর শানে তারা দরুদ শরীফ পাঠ করে না, এরকম যদি কেউ এরকম যদি কেউ আমাদের নামে সমালোচনা করে, আমাদের নামে যদি বদনামি করে, আমরা পৃথিবীতে তাদের বিচার করব না, আমরা আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ করব। আল্লাহ তোমার নবীর শানে এত হাজার লক্ষ কোটি বার দরুদ শরীফ পড়ার পরেই যদি তারা বলে আমরা দরুদ শরীফ পড়ি না, তাহলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব না, তাদের সাথে মারামারি করব না, তাদেরকে গালি দেব না, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে নালিশ করব। আল্লাহ তাদের বিচার আপনিই করুন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কাউকে দেখানোর জন্য পড়বো না, দলবদ্ধভাবে পড়বো না, বরং নির্জনে হোক, একা একে হোক, সমাবেশে হোক, মুহাব্বতে, স্লোগানে স্লোগানে নয়, মুহাব্বতে নবীর শানে সর্বদা দরুদ শরীফ পাঠ করতে থাকবো। বলেন ইনশাআল্লাহ। বলেন দরুদ শরীফ যেখানে আমরা আছি সেখানে, আওয়াজ দিয়ে বলুন না, দরুদ শরীফ যেখানে আমরা আছি সেখানে, সুন্নত যেখানে আমরা আছি সেখানে। পক্ষান্তরে বলেন বেদাত শিরিক যেখানে আমরা নাই সেখানে, বলেন বেদাত শিরিক যেখানে আমরা নাই সেখানে, নবীর সুন্নত যেখানে আমরা আছি সেখানে, নবীর মুহাব্বতের কথা যেখানে আমরা আছি সেখানে। আমার আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সংক্ষিপ্ত মুনাজাত দোয়া হবে, দরুদ শরীফ পাঠ করুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হুজুর দোয়া করে দেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আল্লাহ আজকে জুমাবার কবাইলে মাগরিব দোয়া কবুল হওয়ার মুহূর্তে আমরা কতগুলা গুনাহগার বান্দা আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ সর্বপ্রথম আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাইরা এ মহান উদ্যোগ গ্রহণ করেছেন ইন্তেজামি কমিটি, আল্লাহ সকল সদস্যদের জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে চালু রাখার ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি বছর যেন এই মাহফিল আয়োজন হতে পারে তোমার কুদরতের পক্ষ থেকে ইন্তজাম করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, সবাইকে মাহফিলের প্রতি আন্তরিক বানিয়ে দাও, সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসাতে খায়রে বরকত দান করো, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি তরক্কি নসিব করো। আল্লাহ আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কাল রোজ হাশরে কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার জীবন দান করো। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার জীবন দান করো। আল্লাহ আমাদেরকে ফতেঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সমস্ত মাদারসে দ্বীনকে কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। আল্লাহ এখানে যত উলামায়ে কেরাম এসেছেন এবং সামনে আসবেন, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আজকে মাহফিলে প্রধান অতিথি আসতেছেন, আল্লাহ ওনার আসা যাওয়াকে আল্লাহ তুমি সহজ এবং নিরাপদ বানিয়ে দাও। আয় আল্লাহ জাতির এবং ধর্মের আল্লাহ সঠিক খেদমত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मदिन व अला आलिहि व सहबिहि अजमईन वरहमना मअहुम बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम। জি তেমকি আলহামদুলিল্লাহ সমগি এতক্ষণ ধরে আমাদের মাঝে তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করেছেন
সুবর্ণডন্ডি তালিমুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য পরিচালক মাওলানা নোমান জাহাঙ্গীর সাহেব দামাত বরকাতুল আলিয়া। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া। এখন মাগরিবের নামাজের আজান হবে। আমরা যাদের উযু ইস্তিনজার জরুরত, প্যান্ডেলের উত্তর পাশে উযুর ব্যবস্থা আছে এবং রাস্তার উত্তর পাশে ইস্তিনজার ব্যবস্থা আছে। আমরা উযু ইস্তিনজা সেরে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ মাঠের মধ্যে সলাতুল মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে। এখন আজান হচ্ছে।